नाहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इंशाअल्लाह अज़्ज़ा व जल। আজকে আমরা মাদানী কায়দার আমরা 22 নম্বর সবকের শেষের যেই অংশটুকু রয়েছে সেই অংশটুকু শিখে নিব। মনে রাখবেন আমরা মাদানী কায়দার 22 নম্বর সবকের মধ্যে শিখেছিলাম নামাজের মধ্যে কিভাবে দাঁড়াইতে হবে এবং নামাজের একটি রাকাত কতটুক পর্যন্ত গেলে আমাদের কিরাত শেষ হয়ে যাবে। তো আমরা সূরা ফাতিহা এবং সূরা ইখলাস শিখছিলাম। তো এখন আমরা শিখব রুকুতে কিভাবে যেতে হয় এবং রুকু থেকে কিভাবে দাঁড়াতে হয়, কি বলে দাঁড়াতে হয়, রুকুতে কি পড়তে হয়, এগুলা বিষয়ে আমরা বিস্তারিত এখন জানব। তো সবার উচিত এই ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখা। তো আসুন আমরা সবাই মাদানী কায়দার 22 নম্বর সবকের শেষের অংশটুকু শিখে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। স্মরণ রাখবেন মাদানী কায়দার 22 নম্বর সবক এটি কিন্তু নামাজের বিষয়ে আলোচনা। তো আসুন আমরা রুকুর মধ্যে কি বলে যাব সেটা জেনে নিই। যখন আমাদের সূরা মিলানো শেষ হয়ে যাবে তখন আমরা আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাব। আর রুকু বলা হয়ে থাকে আমরা যদি নিচের দিকে ঝুঁকি তাহলে আমাদের হাত হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে, এটা হচ্ছে রুকু। তবে সুন্দরভাবে ফিটকে জমিনের মতো সোজা করে রেখে দেওয়া, এটা হচ্ছে সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে রুকু। তো আমরা এইভাবেই রুকু করব যে আমাদের ফিট থাকবে একেবারে জমিনের মতো সমান, যেন উটের মতো ফিট উঁচু হয়ে না থাকে। তো রুকুতে আমরা আল্লাহু আকবার বলে গিয়ে আমরা পাঠ করব সুবহানা রাব্বিয়াল আযীম। যখন আমরা রুকুতে যাব তখন আমরা 3 বার এই তাসবিহ পাঠ করব। চাইলে আপনি আরও বেশি পড়তে পারেন, 5 বারও পড়তে পারেন, 7 বারও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা যখন রুকু শেষ হয়ে যাবে তখন পাঠ করব সামিআল্লাহু লিমান হামিদা। আমরা তখন সোজা হয়ে দাঁড়িয়ে থাকব। যখন আমরা সামিআল্লাহু লিমান হামিদা পাঠ করে নিব তখন আমরা দাঁড়িয়ে পড়ব রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ। এখানের মধ্যে আপনি চাইলে রব্বানা লাকাল হামদ পড়তে পারবেন, সমস্যা নেই। তারপর আমরা আল্লাহু আকবার বলে আমরা যাব সিজদায়। সিজদাতে গিয়ে আমরা পাঠ করব সুবহানা রাব্বিয়াল আ'লা। আমরা সিজদার মধ্যে গিয়ে এই তাসবিহ ও রুকুর মধ্যে যেভাবে আমরা 3 বার, 5 বার, 7 বার পড়তে পারি বা চাইলে আরও বেশি পড়তে পারি, এইভাবে আমরা সিজদার মধ্যেও তাসবিহ 3 বার, 5 বার, 7 বার, চাইলে আরও বেশি আমরা পড়তে পারবো, কোনো সমস্যা নেই। তো এইভাবে যদি আপনার এক রাকাত শেষ হয়, দ্বিতীয় রাকাতও আপনি একইভাবে পড়বেন। আর যখন দ্বিতীয় রাকাতের বৈঠকে আপনি বসবেন, বৈঠক বলা হয়ে থাকে আমরা যখন নামাজের মধ্যে 2 রাকাত বা 3 রাকাত বা 4 রাকাত নামাজ শেষ হওয়ার পরে যদি আমরা 2 রাকাত বিশিষ্ট নামাজ পড়ি তাহলে আমাদের বৈঠক হয় 2 রাকাতের মধ্যে। যদি আমরা 3 রাকাত বিশিষ্ট নামাজ পড়ি তাহলে আমরা বৈঠক 2টা করি, একটি হচ্ছে দ্বিতীয় রাকাতের মধ্যে, একটি হচ্ছে তৃতীয় রাকাতের মধ্যে। আর যদি আমরা 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ি তাহলে আমাদের বৈঠক হয় 2টা, একটা হচ্ছে 2 নাম্বার রাকাতের মধ্যে, আরেকটি হচ্ছে চতুর্থ অর্থাৎ 4 নাম্বার রাকাতের মধ্যে বৈঠক হয়ে থাকে। তো স্মরণ রাখবেন যদি আমরা 3 রাকাত বিশিষ্ট নামাজ পড়ি বা 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ি তাহলে আমাদের যেই বৈঠক 2টি হয়, 2টির মধ্যে প্রথম বৈঠকটি হচ্ছে ওয়াজিব, দ্বিতীয় বৈঠকটি হচ্ছে ফরজ। আর যদি 2 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে আমরা যেই প্রথম 2 রাকাতের পরে অর্থাৎ 2 রাকাত নামাজ পড়ে যে আমরা যেই বৈঠকের মধ্যে বসবো এই বৈঠকটি হচ্ছে কি ফরজ বৈঠক। তো স্মরণ রাখবেন বৈঠকের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু পড়তে হয়। তো কি পড়তে হবে আসুন আমরা জেনে নিই। আমরা প্রথমে পড়তে হবে তাশাহুদ। তাশাহুদ বলা হয়ে থাকে এই দোয়াটিকে। তো আসুন আমরা এটা পড়ে নিই। আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত।
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। স্মরণ রাখবেন, যখন আমরা পড়ব আশহাদু আল্লাহ ইলাহা, যখন আমরা পড়ব আশহাদু আল্লাহ ইলাহা, যখন আমরা আশহাদু আল্লাহ ইলাহা পড়ব, তখন আমাদের হাত এইভাবে আমরা দিব, আঙ্গুলকে এইভাবে আমরা তুলব, নাড়াচাড়া এইভাবে করা যাবে না। আমরা পড়ব আশহাদু আল্লাহ ইলাহা, ইল্লাল্লাহ বলার আগেই আমরা এটা নামিয়ে নিব, আমরা এটাকে এইভাবে ধরে রেখে দিব না। আশহাদু আল্লাহ ইলাহা যখন বলবো তখনই আমরা এইভাবে আঙ্গুলটি তুলব, আমাদের হাঁটু থেকে হাতকে এইভাবে আমরা আঙ্গুলটি তুলব, তবে এইভাবে নাড়াচাড়া করব না। আমরা এইভাবে করব আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো দেখুন এখানের মধ্যে রয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আমরা দুরুদে ইব্রাহিম পাঠ করব। দুরুদে ইব্রাহিম বলা হয়ে থাকে এই দুরুদকে, তো আসুন আমরা শিখে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। স্মরণে রাখবেন, যখন আমাদের দুরুদে ইব্রাহিম পাঠ করে শেষ হয়ে যাবে তখন আমরা যে কোনো একটি মাসনুন দোয়া পাঠ করে নিব। আমরা যদি চাই আমরা পড়তে পারি, এই দোয়াও পড়তে পারি, আল্লাহুম্মা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমরা চাইলে এই দোয়াও পড়তে পারি বা আমরা যেই দোয়াই পারি আমরা যে কোনো একটি মাসনুন দোয়া পাঠ করে নিব, কোনো সমস্যা নেই। যখন আমরা মাসনুন দোয়া পাঠ করে নিব তখন আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমরা ডান দিকে সালাম ফিরাবো। স্মরণ রাখবেন, ডান দিকে সালাম ফিরানোর সময় আমরা এদিক সেদিক তাকাবো না, আমরা ডান দিকে সালাম ফিরানোর পর বাম দিকে সালাম ফিরাবো। আমাদের সালাম ফিরানো দ্বারা উদ্দেশ্য হচ্ছে কাদের দিকে তাকানো, সালাম ফিরানোর সময় কাদের দিকে তাকানো, এদিক সেদিক তাকানো উদ্দেশ্য নয় বা বেশি দূরে তাকানো উদ্দেশ্য নয়। তো যখন আমরা সালাম ফিরিয়ে নিব তখন আমাদের নামাজ শেষ হয়ে যাবে। তো নামাজ শেষ করে অবশ্যই দোয়া করবেন, নামাজের শেষে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। তাই আমাদের উচিত নামাজ শেষ হয়ে গেলে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কোনো কিছু চাওয়ার থাকলে আমরা তা চেয়ে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।